কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন জানায় দেয়, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি রব্বুল আলামিনের হুকুমকে মানতে চাই, আমি রব্বুল আলামিনের নিষেধকে মানতে চাই, তাদেরকে আপনি জানায় দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। নবীর ইত্তেবা করলে, নবীর পথ অনুকরণ করলে রব্বুল আলামিন উক্ত আয়াতের পরের অংশের মধ্যে জানায় দিচ্ছেন দুইটি পুরস্কারের কথা রব্বুল আলামিন জানায় দিচ্ছেন। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে রব্বুল আলামিন নিজ থেকে ভালোবাসবেন। ওই সমস্ত বান্দাদের এক্সট্রা করে রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা দেখার প্রয়োজন নাই, রব্বুল আলামিন নিজের থেকে ওই বান্দাদেরকে ভালোবাসবেন। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মনটা যদি হইতো প্রবল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে নবী, হে আমার হাবিব, আপনি বলে দেন, আপনি অবগত করিয়া দেন, আপনি জানায় দেন, তুহিব্বুনাল্লাহ, আপনার ওই সমস্ত উম্মতদেরকে যারা আমি রব্বুল আলামিনের হুকুমকে পালন করতে চাই, আমি রব্বুল আলামিনের আদেশকে মানতে চাই, আমি রব্বুল আলামিনের নিষেধকে তারা মানতে চায়, তাদেরকে আপনি জানায় দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। বলেন সুবহানাল্লাহ। তারা যেন আপনি নবীর অনুকরণ করে, তারা যেন আপনি নবীর রেখে যাওয়া পথকে তারা যেন মানে। তো আল্লাহ তাআলার কথাতে রব্বুল আলামিন পরের অংশের মধ্যে দুইটা সুসংবাদ জানাই দিচ্ছেন। কি কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মানলেই দুইটা পুরস্কার, দুইটা খুশির কথা রব্বুল আলামিন উক্ত আয়াতের পরের অংশের মধ্যে জানাই দিচ্ছেন। কি সেটা? এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলতেছেন, আমি রব্বুল আলামিন স্বয়ং তাকে নিজেই ভালোবাসবো, স্বয়ং আমি রব্বুল আলামিন ওই বান্দাকে আমি নিজের থেকে ভালোবাসবো। এক নাম্বার। দুই নাম্বার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর পথ অনুকরণ করলে, নবীর ইত্তেবা করলে দুইটা লাভ। এক নাম্বার, আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসবে। দুই নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মানলে দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলতেছেন, ওই বান্দার আমি জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করিয়ে দিব। আল্লাহু গফুরুর রহিম। কেননা রব্বুল আলামিন মহা ক্ষমাশীল। এবং হাদিসের মধ্যে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ কামেল মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি না বাসতে পারবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত সন্তান এবং সন্তানাদির চাইতে যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবে, নিজের বাপ মার চাইতে যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবে, নেতার চাইতে যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ কামিল মুসলমান হইতে পারে না। জোরে বলেন, চিল্লায়া বলেন, ঠিক না বেঠিক?
এই জন্য আমাদের পূর্ণাঙ্গ মুসলমান হতে চাইলে, কামেল মুসলমান হতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। নিজের চাইতে বেশি যেমন আমরা নিজেদেরকে মহাব্বত করি, নিজেদেরকে ভালোবাসি, নিজেদের প্রতি যতটুকু মহাব্বত তার চাইতে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হতে হবে, অন্যথায় আমরা পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবো না। বর্তমান এর বিপরীত চলতেছে। বর্তমান আমরা নবীর মহাব্বত নাই, অন্যান্য সমস্ত ব্যক্তির মহাব্বত অন্তর দিয়ে ভরা। যদি বলেন ঠিক না ঠিক? আজকালকার যুগে যারা ভালো খেলে, যারা ভালো প্লেয়ার, ভালো মানের প্লেয়ার, তাদের মহাব্বত আমার আপনার অন্তরে কি বেশি হয়েছে। তারা যদি একদিন খারাপ খেলে তাদের ভক্তরা কষ্ট পায়। শুধু কি তাই, আমাদের প্রত্যেকের অন্তরে নেতার মহাব্বত দিয়ে ভরা। নেতাকে যদি কেউ গালি দেয় খারাপ লাগে, কষ্ট লাগে। আমার সেই পছন্দের প্লেয়ার যদি খারাপ খেলে কষ্ট লাগে, নেতাকে গালি দিলে খারাপ লাগে, কষ্ট লাগে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কটূক্তি করে, ব্যঙ্গ করে, অপমান করে, অথচ বিন্দু পরিমাণ কষ্ট ও মায়া লাগে না। আমরা কেমন মুসলমান? আমরা কি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারছি? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ সব জিনিসের চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবে। অথচ আমাদের অন্তরে সেই পছন্দের খেলোয়াড়, পছন্দের দল, পছন্দের নেতা, নিজের সন্তান সন্ততি, মা বাবাকে আমরা সব চাইতে বেশি ভালোবাসি। তাদেরকে বিন্দু পরিমাণ কেউ কথা বললে, কটূক্তি করলে কলিজায় কষ্ট লাগে, মায়া লাগে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে, কটূক্তি করে, অবমাননা করে, অথচ এরপরেও বিন্দু পরিমাণ আপনার আমার অন্তরের মধ্যে কষ্ট ও মায়া লাগে না। শুনেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে আজকে আপনার মহাব্বত হচ্ছে, কিয়ামতের মাঠে এর সাথে আপনার কি হবে? হাসর নাসর হবে। এই পছন্দের খেলোয়াড়, পছন্দের নেতা এক সময় কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মাধ্যম হয়ে দাঁড়াবে। এই জন্য তাদের মহাব্বত ছাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত দিতে হবে। জোরে বলেন, দিতে হবে কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নিজের চাইতে, সন্তান সন্ততির চাইতে, মা বাবার চাইতে, নেতার চাইতে, পছন্দের খেলোয়াড়ের চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তাহলে আমি আপনি পূর্ণাঙ্গ কামেল মুসলমান হইতে পারবো। জোরে বলেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর প্রতি মহাব্বত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনা আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। رب العالمين জানা দেয়, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে আপনি জানা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি রব্বুল আলামিনের হুকুমকে মানতে চাই, আমি রব্বুল আলামিনের নিষেধকে মানতে চাই, তাদেরকে আপনি জানা দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। নবীর ইত্তেবা করলে, নবীর পথ অনুকরণ করলে রব্বুল আলামিন উক্ত আয়াতের পরের অংশের মধ্যে জানায় দিচ্ছেন, দুইটি পুরস্কারের কথা রব্বুল আলামিন জানায় দিচ্ছেন। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে রব্বুল আলামিন নিজ থেকে ভালোবাসবেন। ওই সমস্ত বান্দাদের এক্সট্রা করে রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা দেখার প্রয়োজন নাই, রব্বুল আলামিন নিজে থেকে ওই বান্দাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার, ওয়াগফির লাকুম, রব্বুল আলামিন দুই নাম্বার পুরস্কারের ঘোষণা করতেছেন। রব্বুল আলামিন জানা দেয়, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে আমি রব্বুল আলামিন একইবারে maaf করিয়া দেব। এক নাম্বার পুরস্কার কি? আল্লাহ তাআলা ভালোবাসবে। দুই নাম্বার, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে রব্বুল আলামিন maaf করিয়া দিবে। এবং হাদিসের মধ্যে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে আমার উম্মতের দল, তোমরা অত
অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা কামেল পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জীবনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, মা বাবার চাইতে, নেতার চাইতে যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবে না। এই জন্য নবীর প্রতি যদি মহাব্বত না দিতে পারি, মহাব্বত যদি না বাড়াইতে পারি, তাহলে আমি আপনি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবো না, পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবো না। পূর্ণাঙ্গ মুমিন হতে চাইলে সব জিনিসের চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। অথচ আজকালকার বিশ্বের দিকে তাকাইলে আমরা অন্যরকম ভাব, অন্যরকম অবস্থা আমরা দেখি। আমরা নবীর মহাব্বতের চাইতে অন্যান্য ব্যক্তির মহাব্বত নিজের অন্তরের মধ্যে লালন করতেছি। এমনকি আমরা কোন খেলোয়াড়কে পছন্দ করি, কোন খেলোয়াড়ের খেলা আমাদের পছন্দ হয়, তাকে দেখে আমার মায়া লাগে, সে যদি একদিন খারাপ খেলে আমার কষ্ট লাগে। অন্যথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে কষ্ট লাগে না। এমনকি আমি যেই দল সাপোর্ট করি, ওই দলের নেতাকে যদি কেউ কটূক্তি করে, গালি দেয়, কষ্ট লাগে, খারাপ লাগে। এমনকি নিজেকে যদি কেউ মারে, কষ্ট লাগে, খারাপ লাগে। সন্তান সন্ততিকে, মা বাবাকে যদি কেউ গালি দেয়, তাহলে আমার খারাপ লাগে, কষ্ট লাগে। কিন্তু ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে, অবমাননা করলে, ব্যঙ্গ করলে, এরপরেও আমাদের অন্তরে বিন্দু পরিমাণ কষ্ট লাগে না। তাহলে আমি আপনি পূর্ণাঙ্গ মুসলমান কেমন করে হইতে পারলাম? আমি আপনি যদি পূর্ণাঙ্গ মুসলমান হইতে চাই, সব জিনিসের চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমি আপনি পূর্ণাঙ্গ কামেল মুসলমান হইতে পারবো, অন্যথায় আমরা পূর্ণাঙ্গ কামেল মুসলমান হইতে পারবো না। এই বিষয়ে ছোট্ট একটি ঘটনা বলে, ছোট্ট একটি ওয়াকিয়া বলে আমার আলোচনা শেষ করে দিব। আমার পরে একজন আলোচক আছে, অতএব আমার আলোচনাটা লম্বা সময় করতে চাই না। আমি যে আলোচনাটা করতেছিলাম, নবীর প্রতি মুহাব্বত, কেমন মুহাব্বত, নবীকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত করতে হবে। সব নেতাদের চাইতে, সব মুহাব্বতশীল জিনিসের চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক সাহাবীরা আগমন করেছিলেন। তাদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কি নাম? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটি অনেকেই শুনেছেন, কারণ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর যোদ্ধা সাহাবী ছিলেন, একজন যোদ্ধা সাহাবী ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন। সময়টা উহুদের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যুদ্ধের জন্য, উহুদের যুদ্ধের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ছাঁটাই বাছাই করতেছেন। কাকে, কোন সাহাবীকে উহুদের যুদ্ধের জন্য ছাঁটাই বাছাই করবেন, কাকে রাখবেন, কাকে রাখবেন না, কাকে বাদ দিবেন, কাকে অংশ উহুদের যুদ্ধের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক করবেন, ছাঁটাই বাছাই করতেছেন। ছাঁটাই বাছাই করতে করতে অনেক সাহাবীদেরকে উহুদের যুদ্ধের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাঁটাই বাছাই করেছেন, তাদেরকে যুদ্ধের মধ্যে শরীক করাবেন। কিন্তু আরো কয়েকজন সাহাবী যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের জন্য এখনো ছাঁটাই বাছাই করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছাঁটাই বাছাই না করার কারণ হলো কয়েকটা। হয়তো কারো বয়স বেশি, কারো হয়তো বয়স বেশি হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উহুদের যুদ্ধের জন্য তাদেরকে ছাঁটাই বাছাই করে নাই। হয়তো আরো কিছু সাহাবী ছিল, যে সাহাবীগুলো অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উহুদের যুদ্ধের জন্য ছাঁটাই বাছাই করে নাই। তাদের মধ্যে একজন সাহাবী ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একেবারে কি ছিলেন না, বয়স্ক ছিলেন না, অসুস্থ ছিলেন না। তারপরেও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের জন্য ছাঁটাই বাছাই করেন নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাঁটাই বাছাই না করার কারণ হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের সময় ছিল, উহুদের যুদ্ধের সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের সময় ছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের জন্য উহুদের যুদ্ধের জন্য ডাক না দিয়ে ছাঁটাই বাছাই না করে তাকে ছুটি দিয়েছিলেন, তাকে রুখসত দিয়েছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, হানজালা তোমাকে উহুদের ময়দানে তোমাকে যাওয়া লাগবে না, তোমার জন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে রুখসত দিলাম, তোমাকে ছুটি দিলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে এইদিকে উহুদের যুদ্ধের জন্য সময় ঘনিয়ে আসে, এইদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের সময় ঘনিয়ে আসে। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, উহুদের সময় যখন চলে আসছে, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, এইদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই রাত্রে বিয়ে হয়েছে। সেই রাত্রে বিয়ে হওয়ার পর সেই রাত্রে বাসর সজ্জা করছেন। বাসর সজ্জা করার পর ফরজ গোসল করার জন্য গোসলখানায় গিয়েছিলেন। গোসলখানায় গিয়েছেন, ফরজ গোসল করবে, এইদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হয়েছে। ইতিমধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে, মদিনার দূর থেকে কোথাও থেকে যেন একটা আওয়াজ আসতেছে, কুতিলা মুহাম্মদ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনা মাত্রই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের পানিকে রাইখা দিলেন এবং সে বলতে লাগলেন, আহারে আমি কি শুনলাম, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে নাকি হত্যা করা হয়েছে, এই কথাটা কি সত্য না মিথ্যা, এটা যাচাই বাছাই করার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানা থেকে বাইরে আসলেন। আরে আমি যে কথাটা শুনলাম এই কথাটা সত্য না মিথ্যা, এটা যাচাই বাছাই করার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোসলখানার বাইরে আসলেন। আয়েশা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধের কথাটা, কুতিলা মুহাম্মদ, এই কথাটা স্পষ্টভাবে শোনার জন্য বাইরে আসলেন। আসার পর আগে যেমন করে শুনলেন তার চাইতে স্পষ্টভাবে শুনতে পাইলেন, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। কেমন প্রেম, কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন মুহাব্বত ছিল নবীর প্রতি। সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনছে কুতিলা মুহাম্মদ, এই কথাটা শোনার সঙ্গেই সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের পানি ফালাইয়া, গোসলের পানিকে একেবারে ফালাইয়া বিবিকে ঘর থেকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, যাও যাও দ্রুত যাও, ঘরের মধ্যে যাও, রুমের মধ্যে যাও, রুমের মধ্যে যাইয়া আমার সেই তরবারিটা নিয়ে আসো। বিবি ঘর থেকে ডাক দিয়ে বলে, ওগো স্বামী আমার, আপনি কেন তরবারি চাইতেছেন? আপনার না গোসল ফরজ হয়েছে? হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার, আমি এই মাত্র শুনলাম কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। আমি হানজালা যুদ্ধের ময়দানে যাইতে চাই। আরে যেই মদিনায় মুহাম্মদ থাকবে না, যেই মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না, যেই মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না, ওই মক্কায় আমার মতন হানজালার থাকার কোনো প্রয়োজন নাই। যাও যাও দ্রুত যাও, তরবারিটা নিয়ে আসো। বিবি দৌড় দিয়া ঘর থেকে তরবারিটা নিয়ে আসছে। আসার পর স্বামীর হাতে উঠায় দেয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমাকে বিদায় করো। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, একদিন মাত্র হলো গত রাত্রে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে, আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। গত রাত্রে সারা রাত অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে আপনার চেহারাটা দেখতে পাই নাই। এইদিকে যুদ্ধের ময়দানে গিয়ে যদি আপনি কোনো কারণবশত যদি শাহাদাত বরণ করেন, কিয়ামতের মাঠে আমি আপনাকে স্বামী হানজালা বলে কেমন করে চিনবো? আসেন একবার, পরিশেষে একটাবার আসেন, আমি স্ত্রী, আপনি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি স্বামীকে একবার দেখব, যাতে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে স্বামী হানজালা বলে আমি চিনতে পারি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও বিবি আমার, আমি হানজালা কথা দিলাম তোমাকে চিনার প্রয়োজন নাই। আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করি, কিয়ামতের মাঠে আমি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি মানুষের মধ্যে আমি তোমাকে বিবি বলে চিনে নিতে পারবো, তোমাকে চিনানোর প্রয়োজন হবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া সেই উহুদের ময়দানে, উহুদের এক প্রান্তরে চলে যায়। তাআলা আনহু দূর থেকে কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ও কাফেরদের দল, কে বলতেছো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হবে? কারা নাকি বলো মুহাম্মদকে হত্যা করবে? আসো, তাদের বুকের পাটা যদি এত জোরাল থাকে, আমি হানজালার সাথে আসো, আমি হানজালার সাথে একবার টিকতে যদি পারো, তাহলে তোমরা মুহাম্মদের সাথে তোমরা যুদ্ধের জন্য যাইও।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে অনেক কাফের বেঈমানরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বীর যোদ্ধা, একজন জলিল কদর সাহাবী। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ অনেক কয়েকজন কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠাইয়া দিলেন। পরিশেষে কোন ক্রমে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উহুদের ময়দানে, উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলেন। ঘটনা বিশাল লম্বা, সংক্ষিপ্ত করে বলতেছি, হানজালার কেমন প্রেম ছিল নবীর প্রতি, কেমন মহব্বত ছিল, কেমন মায়া ছিল, কেমন ভালোবাসা ছিল। সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা যাও দ্রুত যাও উহুদের প্রান্তরে, দেখো কোন আশিক সাহাবীরা ছিল, দেখো কোন সাহাবীরা আমার প্রতি বেশি মহব্বত ছিল, আমার প্রতি বেশি মায়া ছিল, বেশি ভালোবাসা ছিল। বেশি ভালোবাসার ফলে তারা আজকে শাহাদাত বরণ করেছে। সাহাবীরা যাও দ্রুত যাও, ওই সাহাবীদের লাশকে, শহীদ সাহাবীদের লাশকে তোমরা নিয়ে আসো। সাহাবীদের লাশকে নিয়ে আসলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিনা গোসলে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাজা দিয়ে তাদেরকে দাফন সম্পন্ন করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়া মাত্রই সাহাবীরা দৌড় দিয়ে গেলেন উহুদের প্রান্তরে। কোথায় শাহাদাত বরণ করনেওয়ালা সাহাবীরা, শহীদ সাহাবীদের লাশ কোথায় উহুদের মাঠে উহুদের প্রান্তরে পড়ে রয়েছে, সেই জায়গা থেকে নিয়ে আসার জন্য সাহাবীরা দৌড় দিলেন, চলে গেলেন উহুদের প্রান্তর থেকে। শহীদ সাহাবীদের লাশকে খুঁজে যায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখে। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজার কাজ শুরু করবেন, তাদের জানাজা দিবেন। ইতিমধ্যে দূর থেকে কোথাও থেকে যেন একটা আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান। সবারই লাশ যদি আপনি বিনা গোসলে দাফন করেন, জানাজা দেন, সমস্যা নাই। কিন্তু হানজালা নামক একটা পাগল ছিল, ওই পাগলের লাশকে, ওই হানজালার লাশকে বিনা গোসলে দাফন দিবেন না। কারণ কি, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল ফালাইয়া যুদ্ধের ময়দানে আসছে, অতএব তারকে বিনা গোসলে দাফন দিবেন না। সবাইকে যদি বিনা গোসলে দাফন দেন, তবুও হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, দেখো তো হানজালার লাশটা কোথায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে হানজালার লাশকে খুঁজে পাইলেন না। বললেন, ও সাহাবীদের দল, হানজালার লাশ কোথায়? এই জায়গার মধ্যে তো হানজালার লাশ নাই। হানজালার লাশ মনে হয় উহুদের কোন এক প্রান্তরে পড়ে আছে। যাও তোমরা দ্রুত যাও, হানজালার লাশকে তোমরা খুঁজিয়া নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই সাহাবীরা দৌড় দিয়ে গেলেন। সাহাবীরা দৌড় দিয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক সাহাবীরা উহুদের প্রান্তরে তন্ন করে খুঁজলেন, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথাও পাইলেন না। সব সাহাবীরা ব্যর্থ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পুরা উহুদের ময়দান খুঁজলাম, কিন্তু আমরা হানজালার লাশ কোথাও পাইলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তিত এবং পেরেশানির মধ্যে পড়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন যে আহারে, হয়তো হানজালার লাশকে ওই কাফের বেঈমানটা নিয়ে চলে গিয়েছে। মনে মনে চিন্তিত হয়েছেন, পেরেশানি হয়েছেন। হঠাৎ করে রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও দ্রুত যাও, আমার নবী, আমার হাবিবের কপালের মধ্যে যেন ভাঁজ পড়িয়া গিয়েছে, আমার হাবিবের কপালের মধ্যে যেন চিন্তা পড়িয়া গিয়েছে, আমার হাবিব যেন চিন্তিত হইয়া গিয়েছে। যাও দ্রুত যাও, আমার হাবিবকে বলে দাও হানজালার লাশ কোথাও নাই। হানজালার প্রতি রব্বুল আলামিন এমন ভাবে খুশি হয়েছে, হানজালার প্রতি রব্বুল আলামিন এমন ভাবে সন্তুষ্টি হয়েছে। হানজালাকে রব্বুল আলামিন সন্তুষ্টি হওয়ার পর হানজালাকে সম্মানিত করার জন্য হানজালার লাশকে রব্বুল আলামিন স্বয়ং রব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছেন।
তার ফরজ গোসল ছিল। ফরজ গোসল সম্পূর্ণ হওয়ার জন্য দুনিয়ার কোন পানি দ্বারা গোসল করা হবে এইটা রব্বুল আলামিনের কাছে ছোট মনে হয়, তুচ্ছ মনে হয়। রব্বুল আলামিন তাকে সম্মানিত করার জন্য, তাকে বড় করার জন্য দুনিয়ার কোন পানি দ্বারা নয়, স্বয়ং হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে নিয়ে যাওয়া হয়েছে। চিন্তার কোনো কারণ নাই, আপনি নবীকে জানায়া দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা মুক্ত হইলেন। কিছুক্ষণের মধ্যেই আসমান থেকে উহুদের এক প্রান্তরে, আসমান থেকে উহুদের এক প্রান্তরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে নামানো হলো। সব সাহাবীরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে দেখার জন্য ভিড় জমাইলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল থেকে এখনো হাউজে কাউসারের পানি টকবক টকবক করে পড়তেছে। ও রংপুরের মানুষেরা, আমার ওয়াকিয়া বলা উদ্দেশ্য নয়, আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে কিসসা বলবো, কাহিনী বলবো, এইটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটাই, নবীর প্রতি মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি প্রেম। ওই হানজালার কেমন প্রেম ছিল রে, কেমন হানজালা, কেমন মুহাব্বত ছিল, কেমন মায়া ছিল, যে মায়ার ফলে রব্বুল আলামিন এমন ভাবে সন্তুষ্টি হয়েছে, দুনিয়ার কোন পানি দ্বারা তাকে গোসল না করাইয়া স্বয়ং রব্বুল আলামিন তাকে সম্মানিত করার জন্য হাউজে কাউসারের পানি দ্বারা রব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। অথচ আজকালকার দুনিয়ার মধ্যে তাকাইলে দেখা যায় আপনার আমার মুহাব্বত, আপনার আমার প্রেম, আপনার আমার ভালোবাসা কতটুকু দেখলে বোঝা যায়। নবীকে ব্যঙ্গ করে, নবীকে কটূক্তি করে, নবীকে অবমাননা করে, কিন্তু এরপরে আপনার আমার অন্তরে বিন্দু পরিমাণ মায়া লাগে না, বিন্দু পরিমাণ কষ্ট লাগে না। কিন্তু আপনার আমার পছন্দের সেই ব্যক্তিকে যদি কেউ একেবারে আঘাত করে, কটূক্তি করে, ব্যঙ্গ করে, তার বিরুদ্ধে আমরা কি করি? প্রতিবাদ করি, তার বিরুদ্ধে আমরা অ্যাকশন দেই, অ্যাকশন নেই। কিন্তু সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করলে, কটূক্তি করলেও বিন্দু পরিমাণ মায়া, বিন্দু পরিমাণ কষ্ট আপনার আবার অন্তরে লাগে না। কেমন প্রেম, কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা, বলে এই ভালোবাসার বিন্দু পরিমাণ মূল্য নাই। আজকে আপনি যেই ব্যক্তিকে এত মুহাব্বত করতেছেন, এত ভালোবাসতেছেন, কিয়ামতের মাঠে এই ব্যক্তিটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য মাধ্যম হয়ে দাঁড়াবে।